সকালবেলাটা হলেই মাথার মধ্যে চিন্তা ঘুরে যে স্কুলের টিফিনে কি দেব বা ব্রেকফাস্টে কি তৈরি করব। বাড়িতে যদি চিড়ে থাকে তাহলে 1 কাপ চিড়ে দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ এই রেসিপিটা। আর সেই রেসিপির সাথে শেয়ার করছি। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব 1 কাপ চিড়ে। চিড়েটাকে দুবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি নুন, একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই। এবার এই সমস্ত কিছু ভালো করে একটু মেখে নিতে হবে, কোনো রকম জল না ব্যবহার করে। একটু সময় ধরে এগুলো সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দেব, এই 2 টেবিল চামচ মতো জল দিয়েছি। তারপর আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একটু ঠেসে ঠেসে মাখতে হবে। এবার মাখা হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব যে এটা অনেকটাই নরম হয়ে এসেছে, যেহেতু সুজিটা ফুলে উঠেছে। এবার হাতে করে এটাকে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। মাখা রেডি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে এরকম বলের আকারে তৈরি করে নেব। এখানে পছন্দ মতো যে কোনো শেপ দেওয়া যেতে পারে। আমি এইভাবে সব কটা তৈরি করে নেব। সব কটা তৈরি হয়ে গেছে। দেখুন, একদম যেন মনে হচ্ছে সন্দেশের মতো দেখতে লাগছে। সে যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়েছি, দিয়ে একটু তেল ব্রাশ করে নেব। এবার চিড়ের বলগুলোকে দিয়ে দেব। এটাকে চিড়ের বাইটও বলা যেতে পারে। সব কটাকে দিয়ে এবার 10 মিনিটের জন্য এটা স্টিমে হতে দেব। আর এটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এটা ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে, 1 সপ্তাহ মতো ব্যবহার করা যেতে পারে। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি, তাতে দিয়ে দেব একটু হিং, গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য একটু ভেজে নিয়ে চিড়ের বাইটগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস এটা তৈরি হয়ে যাবে। আর এটা তেল একদমই টানে না। এটা যে কোনো চাটনি বা সসের সাথেও খুব খেতে ভালো লাগে, আর টিফিনে তো দেওয়াই যায়। আর এই রেসিপিটা বাড়িতে কে কে তৈরি করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা ভিডিও ছিল, যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আসি, টাটা।